हबीबे किबरिया तुम पर सलाम, हमारे दिलरुबा तुम पर सलाम, हादिए राहे खुदा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الخلق عيال الله، فأحب الخلق إلى الله من أحسن إلى عياله، أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মোহতারাম হাজিরিন, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अल्लाह जल्ला शानुहुर लाखों कोटी शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার তৌফিক দান করেছেন। আমরা শরীক হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি কে সর্বশ্রেষ্ঠ
নবী দান করেছেন এবং সর্বশ্রেষ্ঠ দিন দান করেছেন, যে দিনের অর্থ হচ্ছে দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম মানব জাতির জন্য ইহকাল এবং পরকালের কামিয়াবি। যে ইসলাম ধর্ম মানুষের সর্বপ্রকারের অধিকারকে সংরক্ষণ করে, মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা, ইজ্জত, সম্মান একমাত্র ইসলাম ধর্ম এর গ্যারান্টি এবং নিশ্চিত করেছে। এই শান্তি, শৃঙ্খলা, ইজ্জত এবং সম্মান এর নিশ্চয়তা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে কারীম দান করেছে। যে পবিত্র কোরআনে কারীম মানব জাতির জন্য পরিপূর্ণ এবং কমপ্লিট জীবন ব্যবস্থা, এবং এমন জীবন ব্যবস্থা যে আল্লাহ পাক বলেছেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। এটা মানুষের হাতে ছেড়ে দেন নাই, তাহলে এটার মধ্যে ভেজাল হয়ে যাবে। দুনিয়ার সব গ্রন্থ, সব জায়গায় ভেজাল আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই। হাদিসের মধ্যেও মানুষ ভেজাল সৃষ্টি করছে, মানুষের করা, যে মানুষের মধ্যে বিভেদ, মানুষের ভিতরে অশান্তি, মানুষকে কিভাবে নষ্ট করা যায়, এর জন্য হাদিসের মধ্যেও যে গন্ডগোল তৈরি করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোন হাদিসটা মধ্যে কি সমস্যা, কোনটা হাদিস না, এটাকেও পরিশুদ্ধ রাখার জন্য, ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা যে জামাত সাহাবা দান করেছিলেন, ওই সাহাবারা ওই জিনিসগুলোকেও তারা সংরক্ষণ করছে। তো কোরআন শরীফ, যে কোরআন সম্পর্কে, কোরআনের সংরক্ষণের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায় এবং দায়িত্ব এটা আমার। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যাবতীয় আমল কে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা একটা দল, একটা জামাত দান করেছেন, যে জামাত এবং যে দল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর যাবতীয় আমল এবং কর্মকাণ্ড, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় সিরত আদর্শকে সংরক্ষণ হযরত সাহাবায়ে কেরামকে দিয়ে আল্লাহ তাআলা করেছে। তো কোরআন যেরকমভাবে এর সংরক্ষণের দায়িত্ব খুদ আল্লাহ তাআলা নিয়েছেন, এরকমভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, কর্মকাণ্ডকে সংরক্ষণ করা, সেটাও আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহর রাসূলকে হেফাজত করছে। সুতরাং কোরআনকে যেরকমভাবে ভুল ধরা যায় না, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়কে কেউ ভুল প্রমাণিত করবে, ভুলভাবে উপস্থাপন করবে, এর জন্য আল্লাহ তাআলা একটা সাহাবাদের জামাত তৈরি করে রাখছেন, যে জামাত, সাহাবাদের জামাত যখন আমাদের সামনে থাকবে, কারো দ্বারাই সম্ভব না
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলকে ভুল প্রমাণিত করবে। যেমন ধরেন নামাজ আল্লাহ তাআলার কাছে ঈমানের পরে সবচেয়ে দামি ইবাদত। এই নামাজের মধ্যে আমাদের কত ধরনের ভুল ভ্রান্তি আমরা দেখি আর কি। আসলে সহি যেটা সেটাও দেখি, কিন্তু ভুল যে হইতেছে এটাও দেখি। এবং ভুল যেগুলো করে মানুষ, যেটা আতারে ফাতারে যেখানে যা দেহে সেখান থেকে ওটা লয়ে লয়। আরে ভাই, আপনি একটা পোশাক কিনবেন, জামা কিনবেন, এটা যে জামাটা যে সুন্দর লাগবে, ভালো লাগবে, সবাই পছন্দ করবে, নিশ্চয়ই আপনি কোনো ফুটপাত থেকে এরকম জামা কিনবেন না। সামর্থ্য থাকবে আপনি চেষ্টা করবেন এর চাইতে বেটার কোনো জায়গা থেকে আমি কিনি, কমপক্ষে একটা মার্কেট থেকে কিনি। যদি আরও একটু ভালো অবস্থার হয় তাহলে কোনো ব্র্যান্ডের শোরুম থেকে কিনি, ভালো কোম্পানি থেকে কিনি। মানুষ দুনিয়াটাকে এইভাবে বুঝে, এভাবে চেনে এবং জানে। কিন্তু নামাজ এটা অবহেলার জিনিস হয়ে গেছে, যে যেখান থেকে যেভাবে যা পাইতেছে সেখান থেকে সেভাবেই নিতেছে। তো ধর্মের কল বাতাসে লড়ে, আসলেই বাতাসে লড়ায়, যে যেভাবে বাতাসে সেভাবেই লড়াইতেছে। আরে ভাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে সংরক্ষণ করার জন্য উনি এরকম করে। আল্লাহ 3 বারে নিয়ত বানলো মনে, এই দেখছেন এরকম করছে কয়েকবার। তো এটা এরকম করে 2 বার বা 3 বার, এটা ঘি ওয়াসওয়াসা না বলবো না কি বলবো, নামাজ হবে না যেরকম না হবে, কিন্তু 2 বার বা 3 বার এরকম করছে। পেরেশানি দেখেন কীভাবে আয়। এই ভাই আসলে কোনোদিন শিখে নাই, জানে নাই। এটা আসলে আমাদের কমি, উম্মতকে হয়তো সঠিকভাবে বুঝাইতে আমরা সক্ষম হই নাই, পৌঁছাইতে পারি নাই। এটা আমাদের দুর্বলতা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিররি নামাজ বলতে যে নামাজগুলোর মধ্যে কেরাত আস্তে পড়া লাগে, জোরে না, এই নামাজগুলিকে বলে সিররি নামাজ। যে সিররি নামাজের মধ্যে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআন শরীফ সূরা কেরাত পড়তেন কি পড়তেন না, সাহাবাদের কাছে তাবিঈনরা জিজ্ঞাসা করছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, যেহেতু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে নামাজের ব্যাপারে, নামাজ বিষয়ক, হালাল হারাম বিষয়ক সবচেয়ে বেশি কাছে এবং জানা। শুধু এটাই না, যে হাদিসের যত কিতাব আছে যদি পুরা নামটা লেখা না থাকে, এতটুকু লেখা থাকে আব্দুল্লাহ, ক্বালা আব্দুল্লাহ, তাহলে এখানে বুঝতে হবে ক্বালা আব্দুল্লাহর দ্বারা উদ্দেশ্য হল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই জিনিসটা দেখেন, একটা নামের যে সংরক্ষণটা সাহাবায়ে কেরাম কীভাবে সংরক্ষণ করছে। যে সাহাবী আল্লাহর রসুলের কাছ থেকে রিওয়ায়াত করলেন, বর্ণনা করলেন, ওই সাহাবীর নামটাও তো সংরক্ষিত, ওই সাহাবার নামটাও সংরক্ষিত আছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তাবিঈরা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিররি নামাজের মধ্যে কেরাত পড়তেন? তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, হুজুর কেরাত পড়তেন। তখন আবার তাবিঈরা জিজ্ঞাসা করলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সিররি নামাজের মধ্যে কেরাত পড়ে থাকেন, তাহলে অবশ্যই
আল্লাহর রসুলের কেরাত প্রথম কথার বা দ্বিতীয় কথার লোকেরা তো শুনছে, পরের লোকেরা তো আর শুনে নাই। কিন্তু যে প্রথম কাতার বা দ্বিতীয় কাতারের লোকেরা কেরাত শুনলো, তাহলে এটা আওয়াজ হয়েছে, তাহলে এটা সিররি কেরাত কীভাবে হইল? এটা তো জাহেরি হয়ে গেছে। তাবির কি কঠিন প্রশ্ন, কি কঠিন প্রশ্ন, যে যদি এটা শুনেই থাকে তাহলে তো সিররি নামাজ হইল না, এটা জাহেরি নামাজ হয়ে গেছে। আমরা মাইকে বয়ান করতে মাইকে নামাজ হয়, কিন্তু মানুষের পরিমাণ এত বেশি যে পর্যন্ত যায় মাইকের আওয়াজ যায় না, তখন ওই লোকগুলো যারা আছে এরা তো সামনের লোকগুলো কি করতেছে তারা জানে না। কিন্তু যে এটাকে তো আর সিররি নামাজ বলা যায় না, তাদের কাছে আওয়াজ না গেলে তো জাহেরি নামাজ। ব্যবস্থাপনা নাই, এই জন্য ওই পর্যন্ত আওয়াজ যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ যতটুকু ছিল ততটুকু গেছে, এরপরে যায় নাই, তাই এটা সিররি নামাজ কীভাবে হইল? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন জানেন? যে আমরা সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমনভাবে তাক করে থাকতাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লড়াচড়া দেখা, চোখ তাকানো, মুভমেন্ট কোন সময় কোন দিকে আছে ওইটাকে আমরা ফলো করতাম। যে আমরা সিররি নামাজের মধ্যে পিছনে দাঁড়ায় থাকতাম, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজে ইমামত করতেন আর আমরা পিছনে নামাজ পড়তাম, হুজুরের যে ছায়া, যে দেয়ালের মধ্যে যে ছায়াটা পড়তো, ওই ছায়াটা দেখা, আরে ভাই ছায়াটা যে পড়তো ওই ছায়ার দিকে খেয়াল করতাম যে আল্লাহর রসুলের যে জবান লড়ে কিনা, আল্লাহ রসুলের দাড়ির মধ্যে কোনো লড়াচড়া হয় কিনা। দেখতাম যে জোহরের নামাজ, আসরের নামাজ, এই সিররি নামাজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক লড়াচড়া করত। এর দ্বারা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত তিনি পড়তেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আল্লাহর রসুলের কত বড় আশিক, কিভাবে তার দিকে তাকায় থাকতেন নামাজ শেখার জন্য, নামাজকে জানার জন্য। এখন ইউটিউবে আছেও হয়তোবা, এখন যদি আমল দেখা, আমারও অনেক সময় বলে হুজুর সহিহ হাদিস আছে, ওই আছে লানাতুল্লাহি আলাল ইউটিউব, কই ইউটিউবের মধ্যে আছে, সেই ইউটিউবের মধ্যে আছে, সহিহ হাদিসের মধ্যে আছে কি জানেন? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরু জমানা না, যখন নামাজ ফরজ হয়েছে, মানুষ দলে দলে ইসলামে ঢুকতেছে, তো খবর পাইয়া যে এমনও মুসলমান হয়েছে যে সরাসরি আল্লাহ রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করার সময়ও নেয় নাই, যে যাকে যে দাওয়াত দিছে ইসলামের জন্য, দেরি করে আল্লাহ নেই, দেরি করলে যদি জান চলে যায় তাহলে মৃত্যুটা কুফুরের উপরে হবে। এই জন্য মৃত্যু যাতে ইমানের উপরে নিশ্চিত হয়, সেই নিশ্চয়তার জন্য আল্লাহর রসুলের কাছে আসার অপেক্ষা করে না, আগেই তারা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করছে, মসজিদে আসছে, নামাজ হইতেছে। এখন যে একবারে হাতে ধরে ধরে যে তাকে ইসলামের সব বিষয়ে শিখাই দিবে, শুক্রবার দিন সবাই আসে, প্রত্যেককে যে আমি হাতে ধরে ধরে আমি শিখাই দেবো এটা তো সম্ভব না। এই জন্য কথার মাধ্যমে যে সবাই শুনতে পারে, সবাই বুঝতে পারে, জানতে পারে, এখান থেকে মেসেজ হয়ে যায়, জানা হয়ে যায় যে কি জিনিসগুলো হুজুর বললেন আজকে, এই বিষয়গুলোর উপরে আমার আমল করা, এটা আমার প্রত্যেকের দ্বারে দ্বারে যাওয়ার প্রয়োজন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য ইসলামের শুরু যুগে প্রথমে যে যখন এই মিম্বর ছিল না, যখন মিম্বর হয়েছে তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছেন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বানছেন, এরপরে সূরা কেরাত পড়ছেন, রুকু করছেন, সেজদার সময় ওই জায়নামাজে চলে গেছেন। এখন এটা তো সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। এখন যদি কোন যে হুজুরের নামাজ গলত, নবীজির সহিহ হাদিসের নামাজ তো এরকম যে মিম্বরে দাঁড়াইছেন, মিম্বরে দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বানছেন, সেখানে কেরাত পড়ছেন,
সেখানে রুকু করছেন, এরপরে যাই নামাজে যায় সেখানে সেজদা করছেন। এটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। এখন আমি তারে তো বলবো যে ভাই সহিহ হাদিস সঠিক, তারা কীভাবে বোঝাবো আমি? নামাজ তো হুজুর পড়লে এইভাবে পড়তে হবে, আপনি যে নামাজ পড়ে এই নামাজ তো গলত, ভুল। আজ হোক কাল হোক এই ফেরকা দাঁড়ায় যাবে, যেমন অনেক ফেরকা আমাদের সামনে আছে, দাঁড়ায় গেছে। এই ফেরকা একদিন দাঁড়ায় যাইব যে নামাজ রসুলুল্লাহ নামাজ তো এরকম, আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজ তো রসুলুল্লাহ পড়েন নাই, এটা তো সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। আসলেই ঠিক, হাদিস সহিহ হাদিস এক জিনিস, আর আমল হলো আরেক জিনিস। কারণ এটা আপনাদের কাছে আমার বলার বিষয় ছিল না, এটা আমাদের ছাত্রদের সামনে বলার বিষয়। পরে বলে ফেলালাম, আপন মানুষ জানার দরকার আছে, কারণ এই ফেতনা কোন দিন দাঁড়ায়া যায়, আপনিও হয়তো সম্মুখীন হয়ে যাবেন। বললাম না একটু আগে আতারে ফাতারে চলি আমরা, এই আতারে ফাতারে চলা শুরু করে দিবেন। এই আতারে ফাতারে যাতে চলতে না পারেন, এলমে হাদিসের কিছু পরিভাষা আছে, উসুল আছে, নীতিমালা আছে, এটাকে বলে তাকদিম তাখির, আগে পরে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের আমল পরের আমল, পরবর্তী আমল পূর্ববর্তী আমলকে রহিত করে দেয়, এটাকে বলে নাসিখ মনসুখ। যে পূর্ববর্তী আমলকে রহিত করে দেয় পরবর্তী আমলে। তো এইগুলো যদি মুহাদ্দিসিন এই উসুল যদি তারা কায়েম না করতেন, তাহলে তো আমাদের জন্য বড় কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা যে বললেন যে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমার। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুস্পষ্ট এরকম কোনো বাণী কোরআনে নাই, কিন্তু আল্লাহ তাআলা নীরবভাবে আমাদেরকে বুঝাই দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যে হাবিব, তার আমল আমি এমন একটা দল সাহাবা কম যাদের দ্বারা তার আমলকে আমি সংরক্ষণ করে রাখছি। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলও কোনোদিন যে বিভ্রান্ত করবে এর কোনো সুযোগ নাই, কারণ সাহাবাদের দ্বারা এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে আমাদের সামনে সংরক্ষণ করে রাখছেন। এই জন্য কেউ বিভ্রান্ত হইতে পারবে না, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নেই। যে আমি আপনাদের সামনে যে কোরআন শরীফের একটা আয়াত পড়ছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে যে মানুষের মধ্যে যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, আইদিন নাস এগুলো মানুষের হাতের, মানুষের কর্মের, মানুষের কারণে ইজ্জত সম্মান শৃঙ্খলা আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখাইছে। নিরক্ষর সাহাবী, কোনো পড়াশোনা নাই, তাদেরকেও আমাদের সামনে আমাদের জন্য সাহাবাদেরকে আইডল বানাইছে, নমুনা বানাইছে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য আমল, যেমন বললাম নামাজের কথা, যে নামাজ তাবিঈনরা সাহাবাদের কাছে জিজ্ঞাসা করছে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যে নগণ্য সাহাবাই বলা চলে, অন্যান্য সাহাবাদের তুলনা বা দুনিয়ার ইতিহাস বা মানচিত্র সব কিছুর তুলনা হাবশার মানুষ দেখতে কালো, দাঁতগুলি সাদা বের হয়ে থাকে, মুখে দুর্গন্ধ বের হয়, কিন্তু সাহাবা এত আদনা হইলে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মেরাজে যায়া যে আওয়াজ শুনতে পেয়েছি আমার পিছনে আমি বা সামনে ডানে আমি আওয়াজ পাইতে পেয়েছি। জিবরিলকে জিজ্ঞাসা করছি যে এই আওয়াজ কার? কয় যে আপনার যে মুয়াজ্জিন সাহেব বিলাল, তার আওয়াজ। সুবহানাল্লাহ।
মুয়াজ্জিন সাহেবের আওয়াজ ওই মেরাজের মধ্যে উর্দু আকাশে সিদরাতুল মুনতাহা, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ পাইছেন। আস্তাগফিরুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিল এরকম যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তো আমরা শান্তি, শৃঙ্খলা, নিজাম এগুলো শিখছি। আমরা আমাদের মধ্যে শৃঙ্খলা নাই, কোনো শৃঙ্খলার বড় অভাব। শৃঙ্খলার জন্য যত যাবতীয় ব্যবস্থা রাখার পরেও শৃঙ্খলায় আসে না। আমরা জাতি হিসাবে মাস্টার সাহেব ছাত্ররে পাঠাইছে কি যে এটা হচ্ছে বাইরে দিন না রাত, বুঝলেন? সারে ছাত্ররে পাঠাইছে বাইরে দেখবার লাগিয়া যে দেহ দিন না রাত। ছাত্র গেছে, গিয়া তো একটা ধাঁধার মাঝে বলে গেছে, আরে দিনও বুঝি না রাতও বুঝি না, দিন না রাত। কারণ স্যারেরা যায় কী কমু, আমার তো পাঠাইছে দেখবার লাগে যে দিন না রাত। পরে যা স্যাররা যায় কয়ে দিব, হুজুর স্যার আমি দেখে আইছি। কি দেখছ? দিন না রাত? দিনও বুঝি না রাতও বুঝি না। এখন স্যারে পাল্টা কথা কয় কি, মিয়া তুমি গেছিলে একটা হ্যারিকেন লয়ে যাইতা। কি লয়ে যাইত? হ্যারিকেন লয়ে যেত। হ্যারিকেনটা দিন না রাত এটা বুঝবো? তা আমাদের অবস্থা হলো এরকম যে দিনের ভিতরে আমাদের এরকম ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। শৃঙ্খলা বলতে নাই, কোনো শৃঙ্খলা নেই। প্রত্যেকটা জিনিসের একটা শৃঙ্খলা আছে। এই যে মোবাইল, হ্যাঁ, কইতে 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 5 ওয়াক্ত নামাজই কই প্রায়, কিন্তু এটা আর বন্ধ হয় না। ডিসপ্লে তৈরি করে দিলাম, সেটাও একটু ওটা পরে, এটা কিন্তু পরে না, এরকম না। এরকম কোনো মানুষ নাই মসজিদে এসে কমপক্ষে এই ঘড়িটা দেয় না। সবাই এসে কাকে এই ঘড়িটা দেয়। তো সবার মসজিদের ঘড়ি তো টাইম, আর এটার মধ্যে একটা ডিসপ্লে লাগানো, ডিসপ্লে পুরাটাই পরে, সব কিছুই পরে। এরপরে যে পড়লাম যে আমার একটা আমলে আনতে হইব না, এই পড়ার অর্থ কি যে আমি এটা পড়বো, এর মধ্যে কী লেখা আছে, এত কোরআন হাদিস এখানে দেওয়া নাই, দিলে আরও বইরা লাগিয়ে দেবো, আপনি ঘন্টার ঘন্টা বই দেখতে পারবেন, এত কিছু দেওয়া যাবে ওটার মধ্যে। কিন্তু সবচেয়ে যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে দেওয়া হয়েছে যে মসজিদে মোবাইলটা বন্ধ রাখবে। কিন্তু আল্লাহ দিলে এটার উপরে আমল করতে বান্দা রাজি না, এটার উপরে আমল করতে চায় না। আল্লাহ, মানুষ হইলাম না। এক ইহুদি জানাজা লইয়া যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেছে। যখন একটা এই লাশ নিয়ে যাইতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মরা লাশের জন্য দাঁড়ায় গেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যার জন্য দাঁড়াইলেন এটা তো একজন ইহুদির লাশ, আপনি যে দাঁড়াইলেন সে তো একজন ইহুদি। আল্লাহু আকবার। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাদ্দিসিন লিখছেন যে আল্লাহর রসুল যে দাঁড়াই গেছেন যে এই জন্য দাঁড়ায় গেছি, জানি না লোকটা কত পাওয়ারফুল ছিল, যে আমাদের মধ্যে সমাজে অনেক পাওয়ারফুল লোক আছে যার টকশোর মাধ্যমে দেশ কাঁপে ওঠে, দেশের লড়াচড়া পড়ে যায়। কোনো একটা ঘটনা ঘটছে, ঘটনার ব্যাখ্যা এমনভাবে দিছে যে শ্রোতারা চুপ, মানে এত বাকপটু, এত কথা জানে সে, স্তব্ধ, সারা দেশ উতাল পাতাল হয়ে যায়। কিন্তু এই লোকটা যদি মারা যায় না, মারা যাওয়ার পরে দেয়া যে লোকটার জন্য দুনিয়া ঘুরত, এখন যখন খাটিয়ার উপরে চড়ছে, সামনে একটা টকশো আছে,
তিন কথার একটা টকশো, ওখানে লাজবাব। ওখানে কি লাজবাব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যেরকম প্রাণ আছে, ওই ব্যক্তির মধ্যে একটা প্রাণ ছিল, কিন্তু ওই প্রাণটার মধ্যে একটা জীবনী শক্তি থাকার কথা, যে শক্তিটা, ওই শক্তিটা তার মধ্যে নাই, সেটা হলো ঈমান। অন্যথায় আত্মা তার মধ্যেও ছিল, যেমন আত্মা তোমাদের মধ্যেও আছে, কিন্তু ওই ঈমান না থাকার কারণে তার আত্মার মধ্যে ওই তিন কথার টকশোর মধ্যে সে ফেল মারল। তো যে যত বাহাদুরি করেন, যত কিছুই করেন, যে কবরের যে টকশো আছে, ওই টকশোর মধ্যে যায় চুপ হয়ে যেতে হবে, ওখানে ঠান্ডা হয়ে যেতে হবে। ওখানে কোনো ক্ষমতার কোনো দম্ভ চলতো না। যে লোকটা বড় বেকুব, নির্বোধ, আরে বেকুব না হলে, বেকল না হলে কি মসজিদে নামাজের জন্য যায় নাকি? হ্যাঁ, আর মাজমায় ফেলাইছে, 1000 জনকে বুঝাই ফেলাইছে, মানুষ বুঝেও গেছে। কিন্তু আজকে তো তুমি সবাই বুঝাই ফেলাইলা, কিন্তু তিন কথার মধ্যে যায় তুমি কিন্তু ফেল মারো। ওখানে কিন্তু তুমি কাউকে বুঝাইতে পারবা না, যত বড় পণ্ডিতই হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ওয়াকানা ফীহি নাফসুন, যে তোমাদের মধ্যে যেরকমভাবে একটা আত্মা আছে, তারও এরকম একটা আত্মা ছিল, কিন্তু সেই আত্মাটার মধ্যে ঈমান নিয়ে যেতে পারে নাই। আফসোস, এই জন্য আমি দাঁড়াই গেছি, যে আমার বার্তাটা তার কাছে, হয়তো তার কানে হয়তো পৌঁছাইতে পারলাম না, বার্তাটা হয়তো তার কাছে যায় নাই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যদি পৌঁছতো হয়তো বা ঈমান নিয়ে আসতো, হয়তো আমরা পৌঁছাইতে পারিনি, সেখানে যায় নাই, সেখানে আমরা পৌঁছাইতে পারলাম না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমল সংরক্ষিত। কিভাবে সংরক্ষিত? সাহাবাদের মাধ্যমে। এই জন্য যে আমাদের প্রত্যেকের উচিত, যে আজকে যে আমরা দুনিয়াতে আমলকে এই ঘোলা পানির মতো বানায়া আমল করতেছি, ঘোলা পানির মতো আমরা চলতেছি। ইসলামের শুদ্ধ জীবনটাকে, শুদ্ধ জিনিসকে এর তালাশের মধ্যে আমরা নাই, এদিক সেদিক এলোমেলো হয়ে চলাফেরা করতেছি। যে আজকে যে মানুষের একটা জীবন, এর কত মূল্য, এই জীবনটার অনেক দাম, অনেক দাম। আমাদের ভিতরে যেমন একজন পুরুষের যেরকম দিন দরকার, একজন মেয়ে লোকের দিন দরকার। কোরআনের মধ্যে অধিকার যেমন একজন পুরুষের আছে, এক অধিকার একজন নারী তার জন্য রাখছে, কোনো বেশ কম নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম কষ্ট কাউকে দেওয়া সহ্য করতেন না। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন কিভাবে আসতেন? কথাটা বুঝেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন মিসওয়াক করতে করতে ঘরে আসতেন। যখন বাড়িতে আসতেন তখন মিসওয়াক করতে করতে আসতেন। আমরা তো জানি নামাজের আগে বা ওযুর আগে মিসওয়াক করা সুন্নত, কিন্তু হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলতেছেন, যখন বাড়িতে ঢুকতেন তখন তিনি মিসওয়াক করতে করতে ঘরে ঢুকতেন। তার বোঝা গেল ওটা একটা সুন্নত। কেন? নামাজে বা ওযুর আগে মিসওয়াক করা, মানুষ যখন লম্বা একটা সময় কাটায়, গ্যাপ থাকে, তখন মুখ বাসি হয়ে যায়। কই না আমরা বাসি মুখে? বাসি মুখের অর্থ কি? 2, 4, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাইছেন, ঘুম থেকে উঠছে, কয় বেটা বাসি মুখে তোর লাগে কথা ঘুম, আগে ফ্রেশ হয়ে এলি, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আস। তাই বাসি মুখে, অর্থাৎ মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়। এখন যে বাইরে থাকা অবস্থায় যে 6 ঘন্টা বাইরে ছিলাম, মুখ বাসি হয়ে গেছে, মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়েছে, এই জন্য মিসওয়াক দিয়া দুর্গন্ধটাকে আমি দূর করতেছি। এরপরে যে
পরিষ্কার হয়ে এরপরে ঘরের লোকদের সামনে আমি বসবো, যাতে আমার দুর্গন্ধের কারণে আমার ঘরের কোনো লোকের কোনো কষ্ট না হয়। নামাজে যখন আসি আমি মিসওয়াক কইরা অথবা ব্রাশ কইরা দাঁতকে পরিষ্কার কইরা মুখ পরিষ্কার কইরা তারপরে আমি নামাজে দাঁড়াই, এই জন্য যে আমার সাথে যে ফেরেশতা আছে এই ফেরেশতারা যাতে আমার মুখের দুর্গন্ধের কারণে কষ্ট না পায়, আমার কাছ থেকে দূর না হয়ে যায়, এই জন্যই তো মিসওয়াকের বিধান দেওয়া হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের মধ্যে ফেরেশতারা যাতে কষ্ট না পায়, পাশের লোকেরা কষ্ট না পায়, এর রেয়াত করছেন, লক্ষ্য রাখছেন। ঘরের লোকেরা যারা আছে যে দীর্ঘ সময়ে গ্যাপের কারণে যে মুখ বাসি হয়ে গেছে, এই বাসি মুখের কারণে লম্বা সময়ের কারণে তারাও যদি কষ্ট না পায়, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকছেন, মিসওয়াক করতে করতে পরে ঘরে ঢুকছেন। আমরা কি আরেকজনের কষ্টের কথা হিসাব করি? যে একজনের কষ্ট পাইব এটা কি আমরা হিসাব করি? আমার একটা হাত নাই, কারো একটা পা নাই, তাকে প্রতিবন্ধী বলা হয়। একটা প্রতিবন্ধী মানুষ কি? সে সমাজের বোঝা, ঘরের বোঝা, পরিবারের বোঝা, সে নিজেও নিজের উপরে কষ্টে আছে, নিজেকেও নিজে ভারী মনে করে যে আমার এই অবস্থা। তা আমি যদি আমার একজন প্রতিবেশীকে কষ্ট দিয়ে দিই, তাহলে তুমি প্রতিবেশীকে তুমি কষ্ট দিলা না, তুমি তোমার একটা হাতকে নাই করে ফেলাইলে। তো একটা হাত যখন নাই হয়ে যায়, কেউ যদি তোমার উপর থাপ্পড় খাটায়, তাহলে এক হাত দিয়ে তুমি তো ফেরাইতে পারবা না, তুমি এক হাত দিয়ে তো নিজেকেই তুমি সামলাইতে পারবা না, তোমার তো হাত একটা নাই, তাকে প্রতিহত করবা কিভাবে? তুমি তোমার প্রতিবেশীকে যে কষ্ট দিলা, কষ্ট দেওয়া এরকম যেমন তুমি তোমার একটা হাতকে হারায় ফেলাইছো, তোমার একটা পাকে হারায় ফেলাইছো, তোমার একটা চোখকে হারায় ফেলাইছো, তোমার একটা আঙ্গুলকে হারায় ফেলাইছো, তোমার একটা কানকে হারায় ফেলাইছো। পাশের এলাকার লোকে যদি তোমার উপর কোনো আক্রমণ করে, তোমার হাত যদি না থাকে, ওই আক্রমণ যেমন ঠেকানোর তোমার কোনো সামর্থ্য তোমার ভিতরে নাই, তোমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না থাকার কারণে ওই পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়ার মানুষের কোনো আক্রমণকে রক্ষা করার জন্য তোমার প্রতিবেশীকে দূর করে তুমি তোমার নিজেকে দুর্বল করে প্রতিবন্ধী বানায়া ফেলায় রাখছো। এই জন্য যে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা, কষ্ট না দেওয়া। তুমি কষ্ট দিছো, তুমি নিজের একটা হাতকে হারায় ফেলাইছো, একটা শক্তিকে তুমি হারায় ফেলাইছো। আমাকে মাটিতে আসবে 1000 মানুষ আছে আমাকে প্রতিহত করার মতো, কিন্তু আমি যদি 1000 মানুষের সাথে সম্পর্ককে আমি নষ্ট করে ফেলাই, আমাকে কেউ আক্রমণ করতে আসবে, আমার পিছনে একজন আসবে। ইসলাম তো এই কথাই বলছে, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে কেন আমাদের এই পরিস্থিতি, যে আজকে আমাদের মধ্যে এত অন্ধকার কেন, আমাদের ভিতরে এত বিশৃঙ্খলা কেন, যে ভালো মনে করতেছি আসলে ভালো না। জাহেরি সুরত দেখাতে তো অনেক সুন্দর, ভিতরটা অত্যন্ত অসুন্দর, আমল খারাপ। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা সুন্নত, সে সুন্নতের উপরে নাই, সে সুন্নতের বাহিরে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার এবং বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।